হ্যালো গাইস, আমি মামুন রশিদ, গ্রাফিক স্কুল অফ বাংলাদেশের ফাইবার স্পেশাল ভিডিও লার্নিংয়ে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব যে ফাইবার অ্যাপস কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে এটা ইনস্টল করবেন এবং লগ ইন করে আপনি এটা কাজ করবেন। তো তার জন্য আমরা চলে যাব হচ্ছে এখান থেকে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা প্লে স্টোরে সার্চ করব ফাইবার লিখে। তো ফাইবার লিখে সার্চ করার পর এখান থেকে দেখবেন ফাইবার অ্যাপসটি চলে আসবে। এখান থেকে আমরা যদি ইনফরমেশনে চলে যাই তো দেখতে পাবো যে এটা ফাইবার অ্যাপসে প্রায় 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং নিচের দিকে যদি আসি তাহলে দেখব 4.6 রেটিং রয়েছে। এবং দেখেন এটা নিয়ে অনেক পজিটিভ রিভিউ আছে, কারণ ফাইবার অ্যাপসটা অনেক সুন্দর। দেখেন গ্রেট সার্ভিস, ইজি টু ইউজ, হেল্পফুল, ব্রিলিয়েন্ট আইডিয়া। তো খুব সুন্দর এই ফাইবার অ্যাপসটি। তো আমরা ফাইবার অ্যাপসের মাধ্যমে আসলে আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে যে কোনো সময় মডারেট করব। কেন ফাইবার অ্যাপস নিব একটু বলে নেই। আপনি যখন অফিসে আছেন তখন কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টটি আপনার অফিসের কম্পিউটারে কিন্তু লগ ইন করতে পারবেন না, কিন্তু আপনাকে যেটা করতে হবে সবসময় ফাইবার অ্যাকাউন্টটি অনলাইনে থাকতে হবে। তো অনলাইনে থাকার জন্য অবশ্যই আপনাকে ফাইবার অ্যাপ ইনস্টল করার পর আপনার ফাইবার অ্যাকাউন্ট যেটি রয়েছে সেটি কিন্তু আপনার মোবাইলে, আপনার স্মার্টফোনে এটা লগ ইন করতে হবে এবং সবসময় আপনার ডেটা অন রাখতে হবে বা ওয়াইফাই অন রাখতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পর আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি আমরা এখান থেকে লগ ইন করে ফেলবো। তো কিছুক্ষণ সময় এখান থেকে ওয়েট করছি, এটা জাস্ট ইনস্টল হচ্ছে। আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়েছে। এবার আমরা জাস্ট একটা ফাইবার অ্যাপটি ওপেন করব। ফাইবার অ্যাপ ওপেন করার পর এখান থেকে আপনি চাইলে জয়েন করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে যদি স্কিপ করে দিই, স্কিপ করে দেওয়ার পর এখানে দেখেন অলরেডি এ মেম্বার। তো আপনার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি আছেই সেক্ষেত্রে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিব। ইউজার নেম এবং পাসওয়ার্ডটি, আমাদের ইউজার নেম ছিল গ্রাফিক স্কুল বিডি এবং পরবর্তীতে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে নিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটি সাইন ইন হয়ে যাবে। দেখেন আমরা এখানে সাইন ইন করার পর এখানে বলছি গট ইট, তো আমরা গট ইটে ক্লিক করছি। এবং এইটা হচ্ছে ফাইবার অ্যাপ, অনেক সুন্দর একটা অ্যাপ। এটার মধ্যে অনেক কিছু রয়েছে। দেখেন আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে লোগো দেখা যাচ্ছে, লোগোর পাশে দেখেন ছোট্ট একটা সবুজ একটা বাতি জ্বলছে। তার মানে কি আমাদের অ্যাকাউন্টটি এখন জাস্ট অনলাইনে আছে। এখন অনলাইনে থাকার সুবিধা কি, যখন কোনো বায়ার আপনার অ্যাকাউন্টে ঢুকবে বা কোনো গিগে ঢুকবে, গিগে ঢোকার পর কিন্তু আপনার প্রোফাইল থেকে দেখতে পারে যে আপনি অনলাইনে আছেন কিনা। যখন আপনি অনলাইনে থাকবেন তখন কিন্তু আপনাকে বায়ার মেসেজ করতে পারে, মেসেজ করার একটা সম্ভাবনা বেশি থাকে। আর যদি আপনি অফলাইনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো মেসেজ নাও করতে পারে যদি তার ইমার্জেন্সি কাজ হয়ে থাকে। তো আমরা জাস্ট একটু ডিটেলস দেখবো যে কী আসলে এখান থেকে হয়ে থাকে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে অলরেডি একটা রিভিউ রয়েছে এবং এটা বাংলাদেশি একটা অ্যাকাউন্ট। তারপর দেখেন এখানে কয়টা বাজে বর্তমানে, রাত 1:27 এবং আমাদের যে গিগটা রয়েছে সেই গিগটা এখান থেকে শো করছে এবং গিগের মধ্যে আমরা চাইলে ঢুকতে পারি। আমাদের যে গিগটা আছে এখান থেকে দেখেন আমাদের যে গিগটা আছে, আমরা যে গিগটা ক্রিয়েট করেছিলাম সেই গিগটাও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং রিভিউ সহ সব কিছুই আমরা কিন্তু মোবাইল থেকে দেখতে পাচ্ছি। এবং অ্যাপটা অনেক সুন্দর একটা অ্যাপ। দেখুন এই পাশে যে রিভিউ রয়েছিল, দেখেন এখান থেকে রিভিউ দেখা যাচ্ছে। জাস্ট আমি ব্যাক করছি এবং ব্যাক করার পর এখান থেকে যদি ক্লিক করি আমাদের দেখাচ্ছে যে এখানে পার্সোনাল ব্যালেন্স $0, কারণ এখন পর্যন্ত আমাদের কিন্তু এই ডলারটা অ্যাভেলেবেল হয়নি। আমরা জানি 14 দিন পর এটা অ্যাভেলেবেল হবে, তখন কিন্তু এই $4 এখানে দেখাবে। এবং এখান থেকে আপনি ইনবক্স, নোটিফিকেশান, কেউ কোনো মেসেজ করলে কোনো বায়ার সেক্ষেত্রে আপনার ইনবক্সে পাবো, কোনো কাজ আসলে কিন্তু নোটিফিকেশানে পাবো। অনলাইন স্ট্যাটাসটা আপনার যদি ওইটা অফ করা থাকে সেক্ষেত্রে আপনি অন করে দিবেন, বাট বাই ডিফল্ট অবস্থায় এটা অন থাকে। এখানে ম্যানেজ সেল আছে, আর্নিং আছে, মাই গিগ আছে। এখান থেকে আমরা যদি আমাদের গিগে যাই গিগ দেখতে পারবো। আপনি যদি অনেকগুলো গিগ থাকে সেক্ষেত্রে গিগ এখান থেকে দেখতে পারবেন। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। তো বায়ার রিকোয়েস্ট আমরা যদি ক্লিক করি, বায়ার রিকোয়েস্টে ক্লিক করলে এখন আমাদের কোনো বায়ার রিকোয়েস্ট এখানে শো করছে না, এখানে নো রিকোয়েস্ট পান। তো যখন আপনার রিকোয়েস্ট থাকবে তখন কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো আমাদের প্রথম যেটা হোম পেজে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন পার্সোনাল ব্যালেন্স $0, বাট আর্নিং ইন ফেব্রুয়ারি $4, অ্যাভারেজ সেলিং প্রাইস $5। তো এখান থেকে কিছু ইনফরমেশন আছে। পেন্ডিং ক্লিয়ারেন্সে আপনার $4 আছে, তারপর আপনার রেসপন্স রেট, ওয়াটার কমপ্লিশন, তারপর অন টাইম ডেলিভারি, রেসপন্স টাইম সব কিছু কিন্তু এখানে শো করছে। ওকে, তো আমরা এইভাবে কিন্তু টোটাল এখান থেকে দেখেন আপনার প্রোফাইল দেখতে পাবেন, আপনার সেটিংস দেখতে পাবেন, মোটামুটি সব কিছুই কিন্তু আমাদের এটার মধ্যে আছে। তো যেটা আমরা যেই কারণে আসলে ইউজ করব সেটা হচ্ছে যে
সব সময় অনলাইনে থাকার জন্য আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব, আপনি যেখানেই থাকেন না কেন আপনার মোবাইলের 24 আওয়ার্স যেন ডেটা অন থাকে। আপনি ঘুমাচ্ছেন বাট আপনার অ্যাকাউন্ট কিন্তু অনলাইনে আছে। আপনার অ্যাকাউন্ট যখন অনলাইনে থাকবে, দেখা গিয়েছে আপনি 2 ঘন্টা আগে ঘুমিয়ে পড়েছেন, বাট হঠাৎ করেই আপনার একটা অ্যাকাউন্টে কাজ এসেছে বা কোনো বায়ার হয়তো মেসেজ করেছে, তখন কিন্তু আপনি নোটিফিকেশান একটা সুন্দর একটা সাউন্ড হয়, সেই সাউন্ড পাওয়ার পর কিন্তু আপনার ঘুম ভেঙে যেতে পারে বা ভাইব্রেট করে রাখতে পারেন মোবাইলে, সেক্ষেত্রে আপনার ঘুম ভেঙে যেতে পারে এবং সঙ্গে সঙ্গে কিন্তু বায়ারকে আপনি রিপ্লে করতে পারবেন। তো রিপ্লে করার মাধ্যমে কিন্তু আপনি কাজটা নিয়ে নিতে পারবেন। তো এই জন্যে আমরা মূলত ফাইবার অ্যাপটি ইনস্টল করে এখানে লগ ইন করে ফেলবো। এখন বিষয় হচ্ছে একাধিক মোবাইল থেকে করা যাবে কি না, কখনোই না। আপনি একটা অ্যাকাউন্ট একটা পিসি থেকে অবশ্যই লগ ইন করবেন এবং একটা অ্যাকাউন্ট একটা মোবাইল থেকে লগ ইন করবেন। আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু আমরা পিসি থেকে ইউজ করছি এবং আমাদের এই মোবাইল থেকে কিন্তু ইউজ করছি। জাস্ট এই মোবাইলটা কিন্তু ইউজ করা হচ্ছে এই অ্যাকাউন্টটাই নেওয়ার জন্য। এখন কিন্তু আমি চাইলে এটা লগ আউট করে আবার আমার অন্য কোনো অ্যাকাউন্ট কিন্তু এখানে লগ ইন করতে পারবো না, বাট করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনার যেটা পার্সোনাল যেটা স্মার্টফোন, সেখানে কিন্তু আপনি শুধুমাত্র ইউজ করবেন, সেটাতে একাধিক কোনো মোবাইলে একাধিক বা কোনো কম্পিউটারে কিন্তু আমরা ইউজ করব না। তো আশা করি আপনার কাছে ক্লিয়ার। তো এই ছিল আজকের এই ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।